গাইবান্ধা সদরের মোল্লারচরের আবু সামা নদী ভাঙনের কারণে ৫৫ বছর বয়সে ১২ বার বাড়ি সরিয়েছেন। এখন অন্যের বাড়িতে নিয়েছেন আশ্রয়। আবু সামার মতো অনেকেই নিজের সহায় সম্বল সবটুকু হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমি বা বাঁধে। এদিকে কয়েকদিনের ভাঙনে মোল্লারচর ইউনিয়নের প্রায় ২০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে আছে মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লারচর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, হাতিমারা চরের বাজার ও কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। ভাঙন দুশ্চিন্তায় দিন পার করছেন এই এলাকার মানুষগুলো। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই শহর এলাকার ভিতরে অনেক কষ্ট, এরা বলার মতো কথা নাই। বর্মুকার কাছে নদী ভাঙতে ভাঙতে 4 বলটান দিছে, পানিতে তো বন্যা জানেনি কত ভাইসা যায়। খাদ্য পিকপত খাইতেও পারি না। ইউনিয়ন পরিষদ, এই হাই স্কুল, তারপরে হলো মসজিদ মাদ্রাসা, আমরা ঝুঁকির মধ্যে পড়ে আছি আর কি। এখন যদি এটা থেকে আমরা পরিত্রাণ না পাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ইউনিয়নের এই আপনার 4টা প্রাথমিক বিদ্যালয় আছে, একটি আপনার উচ্চ বিদ্যালয় আছে, একটি ইউনিয়ন পরিষদ আছে, একটি কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের এই জায়গায় একটা বাজার আছে। এখন সরকারের কাছে আমার একটাই আবেদন, তাড়াতাড়ি এই নদী ভাঙনের পদক্ষেপ সরকারের কাছে সরকার জানি না। এই খালটার মুখটা স্রোতটা একটু ডাইভার্ট করলে তাই কিন্তু খালটা বন্ধ হয়ে যায়। তো এই লোকগুলা একটা বাজার, একটা হাই স্কুল, একটা ইউনিয়ন পরিষদ এগুলো কিছু রক্ষা পেয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গাইবান্ধায় 4টি উপজেলায় 165টি ছোট বড় চর রয়েছে। তার মধ্যে কয়েকটি চরে ভাঙন দেখা দিয়েছে। মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে, পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে প্রায় 240 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা আছে। বিশেষ করে সাগাট এবং ফুলছড়ি উপজেলার নদী ভাঙন এবং বন্যার হাতে রক্ষার জন্য বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ চলমান আছে। এই চলমান প্রকল্পের আওতায় আমরা 15 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতির কাজ চলমান রাখছি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।